আসসালামু আলাইকুম। একাকিত্ব দূর করার অন্যতম একটি পয়েন্ট হচ্ছে সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখা। সেই ছেলেবেলার কথা চিন্তা করুন। যখন আমাদের একদম অল্প বয়স, তখন আমরা কি করতাম? আমাদের কোনো পড়াশোনা ছিল না। সারাদিন খেলাধুলা করা, ছবি আঁকা বা পড়াশোনা ছিল বলতে ওরকম একাডেমিক তো কোনো পড়াশোনা ছিল না। বাট খেলার ছলে কিছু একটা শেখা, কথা বলা। বিশেষ করে একদম ছেলেবেলার কথা যদি বলি, আমার কাছে ছবি আঁকাটা বেশ ভালো লাগে। এই যে ছেলেবেলার যে কার্যক্রম বা যে কাজগুলো শেয়ার করলাম, এগুলো কিন্তু আপনার একাকিত্ব দূর করতে পারে। আপনার বয়স অনুযায়ী আপনি দেখছেন না অনেক একা হয়ে যাচ্ছে আমি। তখন কিন্তু আপনি বিভিন্ন ছবি আঁকতে পারেন। হ্যাঁ, হয়তোবা বলতে পারেন যে, "ভাই আমার তো আঁকা একদম বাজে। আমার তো আঁকা হচ্ছে না।" দেখুন, এটা কিন্তু আপনি ভালো কোথাও বিক্রি করার জন্য আঁকছেন না, নিজের জন্য আঁকছেন। সেক্ষেত্রে যেটা হবে ওইটাই হচ্ছে সঠিক। ওইটাই ভালো আর্ট। তাই হচ্ছে আঁকাআঁকি করতে পারেন। অর্থাৎ আপনার মনে যা ইচ্ছা তাই করুন। একটা সাদা পেজ নিয়ে ইচ্ছামত দাগান। ইচ্ছামত। একটা কলম নিয়ে দাগান বা একটা কিছু আঁকেন। একটা কিছু দেখে আঁকেন। একটা ফুল আঁকেন। কিচ্ছু একটা আঁকেন। দেখবেন ভালো লাগবে নিজের ভিতরে যে আপনি যখন আপনার একাকিত্বটা প্রকাশ করছেন কিছু দিয়ে, তখনও কিন্তু একটা ভালো লাগা কাজ করবে। যে আমি সেটা দৃশ্যমান এখানে দেখতে পারছি। তাই হচ্ছে কিছু আঁকতে পারেন। এরপর হচ্ছে আপনি লেখালেখি করতে পারেন। লেখালেখি করার কথা এইজন্য বললাম, দেখুন লেখালেখি করলে হবে কি? আপনার বয়স যদি বেশি হয়ে থাকে, তাহলে আমি হচ্ছে আপনার থেকে ছোট যদি হই, তাহলে দেখুন আ আমি কিন্তু আপনার যে বয়সের অভিজ্ঞতা, এইসব কিন্তু আমি জানি না। আপনার শৈশবের কথা, স্মৃতি এগুলো কিন্তু আমি জানি না। সেক্ষেত্রে আমাকে যদি আপনি এগুলো জানাতে চান, আমাকে এগুলো বলতে পারেন। সেটা একটা গল্প বলার সেক্টর পরে বলছি। কিন্তু এর আগে দেখুন এগুলো বলার একটা মাধ্যম হচ্ছে আপনার লেখালেখি করা। আমি তো চাইলেই আপনার কাছে গিয়ে আপনার কথা শুনতে পারব না। সেক্ষেত্রে আপনি লেখালেখি করতে পারেন। অর্থাৎ লেখালেখি করার মাধ্যমে আপনার অবস্থান, আপনার যে সময়কাল, এই কালকে পরবর্তী প্রজন্মের জন্য জানান দিতে পারেন। অর্থাৎ আপনার চিন্তাভাবনা, আপনার কর্মব্যস্ততা, আপনার স্মৃতিময়তা ইত্যাদি যদি আপনি শেয়ার করেন, লিখে রাখেন, ভবিষ্যতে কোনো না কোনো সময় ভবিষ্যতে হতে পারে ওটা একটা বই আকারে প্রকাশ পেল। দরকার নাই বই আকারে প্রকাশ পাওয়া। আপনি যখন লিখে রাখবেন আপনার স্মৃতিগুলো, তখন আপনার একটা সঙ্গী হয়ে যাবে আপনার ওই লেখা। তাহলে আপনার একাকিত্ব একটু হলেও দূর হয়ে যাবে যে আমি লেখালেখি করছি। আমার একজন বন্ধু তো আমি পেয়েছি যার সঙ্গে আমি লিখে সবকিছু শেয়ার করতে পারছি। এই যে একটা বন্ধুত্ব পাওয়া, এইটা কিন্তু আপনার একাকিত্ব দূরে বেশ সহায়তা করবে। এরপর হচ্ছে গল্প বলা। এখন দেখুন গল্প বলার জন্য বিভিন্ন মাধ্যম আছে এখন বর্তমানে। বাট এই মাধ্যমগুলো একটু দূরে রেখে আপনি চাইলে আপনার এলাকায় কয়েকজন ছোট শিশু নিতে পারেন। তাদের নিয়ে বিভিন্ন গল্প করতে পারেন তাদের সঙ্গে। আপনার বিভিন্ন গল্প থাকতে পারে সেগুলো শেয়ার করতে পারেন বা বিভিন্ন ছোট বাচ্চাদের গল্পের বই আছে। সেগুলো আপনি নিয়ে বাসায় নিয়ে ওদের পড়িয়ে শুনিয়ে দিতে পারেন। এই যে যখন ওদেরকে পড়িয়ে আপনি সেগুলো শোনাবেন তখনও কিন্তু আপনার একাকিত্ব একটু হলেও দূর হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ আছে, সেই কাজে নিজেকে যুক্ত রাখতে পারেন। ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনি আপনার একাকিত্ব দূর করতে পারেন। আরেকটা হতে পারে রান্নাও করতে পারেন আপনি চাইলে। হ্যাঁ, রান্না করা মানুষের কি শখ হতে পারে না? হতেই পারে। কারণ দিন শেষে আমরা কিন্তু যেমন আমি রান্না করে খাই। আমি YouTube এ বিভিন্ন ভিডিও দেখে রান্না করি যে কি করা যায়? নতুন কিছু করার চেষ্টা করি। তাই নতুন এরকম রান্নাও করতে পারেন কিন্তু চাইলে।